শনিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হলেন ডক্টর প্রণত টুডু। ফলে রবিবার ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে বিজেপির দলীয় কার্যালয়ে প্রার্থী ডক্টর প্রণত টুডুকে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। এরপর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে দলীয় নেতৃত্বদের নিয়ে পায়ে হেঁটে প্রচারে বের হন ডক্টর প্রণত টুডু। তিনি সকলের সাথে ওই শহরের রঘুনাথপুর এলাকায় সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন। এরপর নিজের হাতে দেয়াল লিখনের ব্যাপারেও পরিচয় রাখেন। ওই সময় সাংবাদিকদের সামনে এসে বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু বলেন, দল আমাকে প্রার্থী করায় দলের জেলা, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দল আমার উপর আস্থা রেখেছে, ফলে আমি দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনে লড়াই করব। আর 2019-এর নির্বাচনে দলীয় প্রার্থী যত সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, এবার তার থেকে বেশি ভোটে জিতব আমি বলে আত্মবিশ্বাসের সাথে জানালেন তিনি। ফলে তিনি তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিন ঝাড়গ্রাম শহরের বেশ কিছু অঞ্চলে প্রচার করলেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। বলা যায় ঝাড়গ্রাম হলো এসটি লোকসভা কেন্দ্র। তবে ডক্টর প্রণত টুডু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজিস্ট বিভাগের চিকিৎসক ছিলেন। শনিবার বিজেপি তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে 11 জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে বাংলার 2টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটি তো ঝাড়গ্রাম এবং অপরটি হলো বীরভূম। বীরভূম কেন্দ্রের জন্য প্রার্থী হয়েছেন দেবাশিস ধর। ইনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার। এদিকে ঝাড়গ্রাম দলের প্রার্থী হবার জন্য নিজের চাকরি থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন ডক্টর প্রণত টুডু। ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের 2010 সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন দেবাশিস ধর। সম্প্রতি তিনি রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে নিজের ইস্তফা পত্র দিয়েছিলেন। এদিকে ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী এবার একজন চিকিৎসক। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। ইনি একজন সাঁওতালি সাহিত্যিক। সে কারণে হয়তো ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে এই কেন্দ্রে। তবে ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীও প্রচারের ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছেন। এছাড়াও সিপিএম, আইএসএফ, এসইউসিআই দলের পক্ষ থেকেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অবশ্য এবার বিজেপি দলের প্রার্থী ডক্টর প্রণত টুডুর পরিবারেরও নাম ডাক আছে আদিবাসী সাহিত্যিকের বাড়ি হিসেবে। কেননা তার বাবা যদুনাথ টুডু ছিলেন কবি, সাহিত্যিক ও লেখক। ডক্টর প্রণত টুডু পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বাসিন্দা। কর্মসূত্রে ঝাড়গ্রামে থাকেন। এখানে চিকিৎসক হিসেবে তার পরিচিতি রয়েছে। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য ডক্টর প্রণত টুডুর নাম প্রার্থী তালিকায় জানিয়ে দিতেই বিজেপির নেতাকর্মীদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস জেগে উঠেছে। শুরু হয়ে যায় প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন। তবে ডক্টর টুডু সাংবাদিকদের সামনে বলেন, আমি বিজেপির কর্মী ছিলাম, বিজেপি দলকে আমি ভালোবাসি। মনে রাখা দরকার 2019 সালেও ঝাড়গ্রাম কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির কুনার হেমব্রম। এবার প্রার্থী হয়েছেন সদ্য কাজে ইস্তফা দেওয়া ঝাড়গ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল সুপার ডক্টর প্রণত টুডু। গত 12 বছর ধরে তিনি এই মেডিকেল কলেজে রেডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তিনি। বিভিন্ন গ্রামে স্বাস্থ্য শিবির, জঙ্গলমহলের মনীষীদের জন্মজয়ন্তী পালন, ভাষা প্রসারের কাজেও রত থেকেছেন। তিনি বলেন, আগামী দিন খুব ভালো আসছে, আর প্রচার তো সারতেই হচ্ছে। এদিকে এই কেন্দ্রে এবার বামেদের প্রার্থী হয়েছেন 29 বছর বয়সী সোনামণি টুডু। আমরা চেষ্টা করব যে এই বিজেপি পার্টিকে আরও সুন্দরভাবে আমরা এই ঝাড়গ্রাম জেলাতে নিয়ে যেতে।